হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগামীকাল শুভ ভীমা একাদশী। তো ভীমা একাদশীর তোমাদের শুভেচ্ছা রইল, সকল বন্ধুদেরকে ভীমা একাদশীর শুভেচ্ছা রইল। তো ভীমা একাদশীর উপলক্ষে আমি কী রেসিপি করেছি সেগুলো দেখাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে নিরামিষ খেতে হয়, যেহেতু আগামীকাল ভীমা একাদশী, তো আজকে নিরামিষ খাবো। আর কালকে তো ফল টল খেতে হবে। তো তোমাদেরকে প্রথমে দেখাই ভাত। তো এই দেখো, গরম গরম এক হাঁড়ি ভাত করে নিয়েছি। গরম গরম এক হাঁড়ি ভাত, এই যে গরম গরম এক হাঁড়ি ভাত। আর দেখাচ্ছে এই যে দেশি উচ্ছে ভেজে নিয়েছি, দেশি উচ্ছে ভাজা করেছি, দেশি উচ্ছে ভাজা, এটা দেশি উচ্ছে ভাজা করেছি। আর এটা হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে কি বলবো, একটু মাখা মাখা গ্রেভি টাইপের আর কি রান্না করেছি। আদা জিরে আর শুকনো লঙ্কা আর টমেটো পিউরি করে কষিয়ে এটা রান্না করা হয়েছে। নামানোর সময় একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। আর করেছি এই যে ফুলকপি, এটাও ফুলকপি, এটাও আদা জিরে বাটা। আর হচ্ছে টমেটো পিউরি দিইনি, টমেটো দিয়ে টুকরো করে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর টমেটোর টুকরো দিয়ে কষিয়ে নিয়েছি। আর নামানোর সময় এটা শুধু গরম মশলা দিয়েছি। কিন্তু আমি এই নিরামিষ কোনো তরকারিতে মিষ্টি দিইনি, কারণ প্রত্যেকটা তরকারিতে একটু মিষ্টি মিষ্টি মতন লাগছে, তার জন্য আমি মিষ্টি দিইনি। তো আর একবার দেখিয়ে দিই, এই দেখো গরম গরম এক হাঁড়ি ভাত, গরম গরম এক হাঁড়ি ভাত করেছি। আর এই হচ্ছে উচ্ছে ভাজা আর আলু দিয়ে ফুলকপি দিয়ে, এটাও একটু রসা রসা গ্রেভি করে রান্না করেছি, ফুলকপি আলু। আর এটা হচ্ছে সয়াবিন আলু দিয়ে, এটাও গ্রেভি করে। তো আজকে নিরামিষ রান্নাগুলো এই ছিল। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে। আর কে কী খেতে ভালোবাসো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ভিডিওটা এখন রাখছি, পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।